This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলছে তার মধ্যে এক বিএলওর মৃত্যু হয়েছে আর সেখানে তার পরিবার অভিযোগ করছে যে কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়েছে। পূর্ব বর্ধমানে মেমারিতে বিএলওর কাজ করছিলেন অঙ্গনওয়াড়ির কর্মী নমিতা হাসদা। কাজের অত্যধিক চাপ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নমিতার, দাবি করছে পরিবার। এই ঘটনার পর প্রশাসন বা রাজনৈতিক দলের কেউই যোগাযোগ করেনি বলে দাবি মৃতের স্বামীর। আমাদের সঙ্গে রয়েছেন মনোতোষ, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোতোষ, কি বলছেন পরিবার? তো বলছেন যে তাদের সঙ্গে না জেলা প্রশাসন না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি যোগাযোগ করেছেন, কিন্তু আমরা গতকাল যখন বিএলও সংগঠনের সঙ্গে কথা বলি তারা 50 লক্ষ টাকার একটা আর্থিক সাহায্যের কথা বলেছেন পরিবারকে। সমস্ত দিক থেকে এখনো পর্যন্ত পরিবারের বক্তব্য কি, তারা কি বলছেন এই সব শুনে? দেখো, পরিবার যেটা জানাচ্ছিল গতকাল, যেটা জানাচ্ছিল যে অত্যাধিক চাপ, এসআইয়ের কাজের অত্যাধিক চাপ, সে কারণেই তার ব্রেন স্ট্রোক হয়েছে নমিতা হাসদার। এবং পরিবার যেটা আরও অভিযোগ করছে যে এখনও পর্যন্ত কিন্তু প্রশাসনিক স্তরে কেউ পরিবারের সঙ্গে দেখা করতে আসেনি। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে বলো বা সিপিএমের পক্ষ থেকে দেখা করতে এসছে, পরিবারের সঙ্গে কথা হয়েছে। এবার সরাসরি কথা বলাবো তোমার সঙ্গে যে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে দেখা করতে? জেলা প্রশাসনের থেকে ওই ইসমাইল, উনি তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আচ্ছা, থেকে না ভিডিও বা না তারা কেউ আসেনি। কোনো আর্থিক সাহায্য কেউ? না, আর্থিক সাহায্য কেউ। ওই ইসমাইল ভাই বললো যে আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। জেলা প্রশাসন থেকে কেউ আসেনি? না কেউ আসেনি জেলা প্রশাসন। আপনি যেটা আগেও দাবি করছিলেন যে অত্যাধিক চাপ, কি বারবার ফোন আসতো? হ্যাঁ, ওই অত্যধিক হচ্ছে ফোন আসার কারণেই ওর এই ব্রেন স্ট্রোকটা হয়েছে। মানে খালি বলছে যে 70% 80% করতে হবে, এই কারণে ও ছুটাছুটি করছিল। ভাত টাত খাওয়ার তো কোনো সময়সীমা ছিল না। এবার ওই চাপে পড়ে ওর ব্রেন স্ট্রোকটা হয়ে গেছে। এখনো পর্যন্ত সরকারি স্তরে কোনো রকম কোনো আর্থিক সাহায্য কেউ? না কেউ কিছু বলেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কিছু যা হোক ব্যবস্থা নেওয়ার, যে ব্যবস্থা নিক। আজ সকালে আপনার সঙ্গে কথা হচ্ছিল, কেউ দেখা করতে আসেনি। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বা সিপিএম থেকে এসেছে, তারা কি জানাচ্ছে? তারা আমাকে সান্ত্বনা দিচ্ছেন এবং পাশে আছেন, এইভাবেই বলছেন। হ্যাঁ। দেখো, পরিবার যেটা জানাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো রকম কেউ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে আসেনি। তবে সকাল থেকে আমরা যেটা দেখছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন ব্লক সভাপতি তিনি এসেছিলেন পরিবারের কাছে। সিপিএমের পক্ষ থেকে এখানকার স্থানীয় সিপিএম নেতা যিনি, তিনিও এসেছিলেন। তিনি আমার সঙ্গে রয়েছেন, আবার কথা বলার চেষ্টা করব। আপনারা পরিবারের সঙ্গে কথা বলেন? আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি এবং এটা ঘটনা যাচ্ছে যে নমিতা এখানে খুব পপুলার আইসিডিএস কর্মী ছিল এবং আপামর সাধারণ মানুষ। পরিবার তো বলছে অত্যাধিক চাপ, আপনাদের কি মনে হচ্ছে? এসআরআই যে কাজ, তাতে যেভাবে হচ্ছে যে প্রেসারাইজ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এটাকে নিয়ে হচ্ছে যে সাধারণভাবে ছেলে খেলা করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে হচ্ছে যে, এবং তার রাজনৈতিক দল বিজেপি বলছে 2 কোটি মানুষকে রোহিঙ্গা বলে বাদ দিতে হবে, আর তৃণমূল দাবি করছে যে কাউকে বাদ দেওয়া যাবে না, ভুয়ো ভোটারকেও বাদ দেওয়া যাবে না। বোঝা গিয়েছে মনোতোষ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি এবং সিপিএমের একজন দেখা করতে যান পরিবারের সঙ্গে, তার বক্তব্য শুনছিলেন। তিনিও বলছেন যে অত্যধিক চাপ বিএলওদের ওপরে দেওয়া হচ্ছে। পরিবার অর্থাৎ মৃতার স্বামীর বক্তব্য, এসআইআর কাজের অতিরিক্ত চাপেই ব্রেন স্ট্রোক হয়েছে তার স্ত্রীর এবং সেখান থেকে মৃত্যু। তৃণমূলের বিএলএ তার তরফ থেকে কি বলা হয়েছে, তিনি কি বলছেন শুনুন, আর প্রতিবেশীর বক্তব্যও শোনাব। উনি বললেন আমরা একটা জল খাবো, দিয়ে একজনের জল দিল। জলটা খাওয়ার পরেই ওনার বলছে আমার মাথা ঘুরছে। মেয়ে ছেলেগুলো বললাম আপনারা ধরুন, দিয়ে 2 4 জন 5 জন মিলে সঙ্গে সঙ্গে ধরলো। ধরার পরে চেয়ারে বসানোর সঙ্গে সঙ্গে বমি করলো, সবাই মাথায় জল ঢাললো, পরেই লালা পড়তে আরম্ভ করে দিল। সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই কাপড় জামা করেই আমরা নিয়ে গেলাম। তারপরে 2:20 ফোন এলো যে উনি গত হয়ে গেছে। ওনাকে তো দায়িত্ব দিয়েছিল বিএলওর, উনি করছিলেন। এবার ধরুন ওনার যে এই যে চাপ, উনি একটা সাধারণ বর্ণের মেয়ে। কখনো শুনেছেন যে শরীর খারাপ করেছে? না, কোনো রকমের অসুবিধা কিছু হয়নি। উনি আমাদের গ্রামের খুব ভালো মেয়ে ছিলেন। একটা প্রেশার বাই প্রেশার,
ওনার স্বামীও তাই বলেছেন, আমিও তাই বলছি। চাপ মানে ওই চাপ, খাওয়ার টাইম নেই, খেতে দিতে না, বারবার ঘন্টায় ঘন্টায় ফোন আসতো, খাওয়ারও টাইম নেই, এখনো কাজ হয়নি, এটা হয়নি, ওটা হয়নি। এই কাজেরটাই অসময়, কাজ নিয়ে টেনশনে ছিলেন সবসময়, কাজ নিয়ে। আর এই ঘটনা নিয়ে আমরা প্রতিক্রিয়াও পেয়েছি। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি বলেছেন, আর তার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। নির্বাচন 2-2.5 মাসের মধ্যে বলছে করতে হবে। আরে ফর্ম ছেপে আসেনি, বাংলা ফর্ম ছেপে আসেনি, বিএলওদের বলা হচ্ছে সারাদিন ঘুরে বেড়াও। ফলে এই ধরনের, তার মধ্যে বিজেপির রাজনৈতিক চাপ, এই করতে গিয়ে সাধারণ নাগরিকরা যেমন অস্তিত্বের সংকটে পড়ছেন, আবার বিএলও যারা তারাও একটা চাপে পড়ে যাচ্ছেন। আর জাতীয় নির্বাচন কমিশনটা একটা যমরাজের দপ্তরের ভূমিকা পালন করছে। প্রেশার কে দিয়েছে আমাদের জানা, প্রত্যেকজন বিএল-এর ক্ষেত্রে কটা বাড়ি পড়ে আপনারা একটু হিসাব করে নিন, আর ভোটার কত এক একটা বুথ প্রতি। প্রেশার যারা দিচ্ছে উত্তর তারা দিতে পারবেন। আমরা কোনো প্রেশার, আমরা তো বহু জায়গায় কাছে পৌঁছতে পারছি, গেলেই 12 জন। তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না, তৃণমূল সব জায়গায় ক্যাম্প খুলে বসে রেখেছে, গ্রামের মধ্যে ক্যাম্প করছে, থ্রেট করছে। কত মানুষ অত্যাচার সহ্য করবে। অনেক বিএলএ তো আমাদের কাছে অসহায়তা প্রকাশ করছে যে কাল থেকে না বেরোবো, বাড়ি বাড়ি যাবো। বলে আপনাদের যেতে হবে না, আমরাই করে দিচ্ছি। তো এই পরিস্থিতি বাংলার অন্য কোনো জায়গায়, দেশের অন্য জায়গায় নেই, পশ্চিমবঙ্গে আছে। এটা সৌভাগ্য কি দুর্ভাগ্য জানা নেই, তবে নির্বাচন কমিশন আশা করি কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ব্যবস্থা নেবেন, কারণ আমরাও কমপ্লেন করেছি। এসআইআর আবহে তৃণমূল আর বিজেপির মধ্যে সংঘাত সপ্তমে হয়েছে। বিজেপিকে দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের জেলা সভাপতির, আর বিজেপি রাতে টাঙ্গি চালালে আমরাও ছেড়ে দেব না পাত্রসারে হুঙ্কার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি। করে খাচ্ছ খাও, তাতে অসুবিধা নেই, আর যদি রাতের বেলায় ওই টাঙ্গি চালাচালি করো, ভাই বাতা চালাচালিটা কি করে করতে হয় ওটা আমি ভালো করে জানি। এবারে ঘন বাতার চালানোটা আমি কিন্তু ছেড়ে দেবো, তখন কিন্তু আটকাতে পারবে না। ভেবেছোটা কি ভুলে গেছি? স্টেজ থেকে নেমে কি সাফাই দিয়েছেন তার বক্তব্যে শুনুন। এলাকায় সন্ত্রাস কায়েম করে মানুষকে ভয় দেখিয়ে আবার ভোট লুট করবো, এটা ঠিক কেমন? গ্রাম বাংলায় একটা জিনিস আছে জানেন তো, গ্রাম বাংলায় অনেকগুলি প্রবাদ আছে। গ্রাম বাংলার মানুষ এখনো বাতা চালাচালিটা খুব ভালোবাসে, আর এটা গ্রাম বাংলার মানুষ বুঝবে, এটা দিবাকর বাবুরা বুঝবে। আর এবার বিজেপি তারা কি বলছে শুনুন। ওনারা যেখানেই যান ধমকানি চমকানি ছাড়া ওনাদের কোনো বক্তব্য নেই। এটার কারণ হচ্ছে 2026 সালে তৃণমূল কংগ্রেস হারবে, এটা তৃণমূল কংগ্রেসের নেতারাও বুঝে গেছেন। সেই নিশ্চিত হার জেনে হতাশা থেকে ভয়ে এ সমস্ত বক্তব্য রাখছেন। তো ধমকে চমকে বিজেপিকে লাভ নেই।